সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর দেখতেই পারছেন এখানে লতি কাটা হচ্ছে জমি থেকে। আর এই লতিগুলা দেখতে পারছেন যে কালারগুলা কত সুন্দর। আর এগুলো হলো যশোরের লতি রস। আর প্রত্যেকটা জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণের লতি ধরেছে। এই যে লতির কাটিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কৃষকরা এই লতিগুলা কেটে বাসার উদ্দেশ্যে নিয়ে যাবে। আর আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য, অনেকেই যশোরের লতিরাজ কচু চাষ করতে চান, কিভাবে চাষ করবেন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশন দেব। মূলত যশোরের লতিরাজ এই কচু যদি আপনারা চাষ করতে চান, এই লতি যদি চাষ করতে চান, তাহলে আপনাদেরকে একটা সুন্দর জমি নির্বাচন করতে হবে, যেই জমিটা ধানের জমির মতন হয়ে থাকে এবং ওখানে আপনি পানি দিলে 2-3 দিন আপনার পানিটা সুন্দরভাবে ধরে রাখতে পারবেন। একদম নিচু জমি হলে হবে না। অনেক সময় দেখা যায় যে এমন একটা জমি নির্বাচন করা হয় যে জমিটা হলো আপনার হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। সেই জমিতে কিন্তু এই লতিরাজটা আপনারা চাষ করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই ধানি জমির মতন জমি নির্বাচন করতে হবে এবং চারা লাগানোর সময় অবশ্যই আপনাদেরকে চারা থেকে চারার দূরত্ব 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি এবং লাইনের থেকে লাইনের দূরত্ব, যে লাইন দিয়ে আপনি লতি কাটবেন সেটা 18 থেকে 20 ইঞ্চি আপনি দূরত্ব রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন লতিগুলা কত সুন্দর, আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো আপনারা যদি এরকম লতি ফলাইতে চান তাহলে অবশ্যই ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। এই যে দেখুন কত সুন্দর লতি। আর বর্তমান লতির বাজার কিন্তু 50 টাকা যাচ্ছে। তাহলে হিসাব করে দেখুন যে মন কত করে যাচ্ছে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখান থেকে আজকে 6 মন লতি উঠানো হয়েছে। এখন আপনি হিসেব করে দেখুন কেজি যদি 50 টাকা হয় তাহলে 6 মন লতির দাম কত। তো আজকে কৃষকরা এই লতিরা বিক্রি করবে। আর এই যে যশোরের লতিরাজটা, এটা কিন্তু প্রতি শুক্রবারে আপনার লতি কাটা হয় এবং প্রতি সোম থেকে মঙ্গলবারে লতি কাটা হয়। অতএব যেখানে হাট আছে প্রতি হাটের একদিন আগে লতি কেটে এটা সুন্দরভাবে আটি বেঁধে তারপরে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া লাগে। তো দেখতে পাচ্ছেন যে লতিগুলা সুন্দরভাবে কাটা হয়েছে এবং এগুলা কিন্তু এখন বাসায় নিয়ে যেয়ে পরিষ্কার করা হবে এবং এক এক আটি 1-1 কেজি বা অনেকে হাফ কেজি করে এটা কিন্তু আড়তদারে নিয়ে যায় আড়তদারের কাছে বিক্রি করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে এই সকল লতি কচু চাষ যদি আপনারা করতে চান, সঠিক পরামর্শ যদি নিতে চান, তাহলে সঠিক কৃষকের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন বা অরিজিনাল লতিরাজ কচুর চারাটা সংগ্রহ করবেন। তার জন্য ভিডিওর উপরে যশোর কৃষির আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।